গরম তেলের মধ্যে পাউরুটির টুকরো দিয়ে এইভাবে এই রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করি এই রেসিপি একবার খাওয়ার পরে আপনাদেরও ভীষণ ভালো লেগে যাবে আর বারবার বানাতে মন চাইবে। আর খুবই অল্প খরচে অনেক পরিমাণ এই মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই মিষ্টির রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। মিষ্টিগুলো বানানোর জন্য এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। আর এই স্লাইস পাউরুটিগুলো মাত্র 5 পিস দিয়ে অনেকগুলো রেডি করা যাবে। প্রায় 20টার মতন মিষ্টি এখানে রেডি করা যাবে। খেতে ভীষণ ভালো হয়। খুবই অল্প উপকরণ দিয়ে অনেক বেশি মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার স্লাইস পাউরুটিগুলোকে ঠিক এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। মানে একটা স্লাইস ব্রেডকে আমি 4 পিসে ভাগ করে নিলাম। 5টা আছে তাই 20 পিস হয়ে যাবে। আপনারা চাইলে সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন। তবে লাল অংশগুলো থাকলে খেতে বেশ ভালোই লাগবে, তাই লাল অংশগুলো কেটে বাদ দিলাম না। এইভাবে সমস্ত পাউরুটিগুলোকে টুকরো করে কেটে নিয়েছিলাম। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর খুব ভালো করে গরম করে নিতে হবে। যখনই দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, বেশ কয়েকটা পাউরুটির টুকরো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর পাউরুটির টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আপনাদের মনে হতে পারে তেলের মধ্যে পাউরুটির টুকরোগুলো দিলে অনেক বেশি তেল শোক করে নেবে, তবে না। যখনই পাউরুটিগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তেল কিন্তু শোক করবে না, যেমন তেলকে তেমনই থাকবে আর পাউরুটিগুলো অনেক বেশি মচমচে হয়ে ভাজা হয়ে যাবে। এখানে আমি পাউরুটিগুলোকে একেবারে লাল করে ভাজবো না, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রথমে 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, এবার একটু উল্টে পাল্টে নিতে হবে। আপনারা দেখুন হালকা লাল কালার চলে আসছে। এখন এইভাবে উল্টে পাল্টে পাউরুটির টুকরোগুলোকে লাল করে ভেজে নিতে হবে, মানে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, একেবারে হালকা গোল্ডেন ব্রাউন, ডার্ক করে ভাজার দরকার নেই। তাহলে মিষ্টিগুলো কিন্তু নরম তুলতুলে হবে না। তাই এইভাবেই হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতে দারুণ লাগে। আপনারা দেখুন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। এখন ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে তুলে নিতে হবে আর এইভাবেই কিন্তু হালকা লাল করে ভাজতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে আবার অনেক বেশি মচমচে হয়ে যাবে। তাই এইভাবে হালকা লাল করে ভেজে নিলাম। এবার গরম তেলের থেকে তুলে এক জায়গায় রেখে ঠান্ডা করে নিতে হবে। সমস্ত যে বাকি পাউরুটির টুকরোগুলো আছে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা হাইতেই করে দিলাম। লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, হাই ফ্লেমে পাউরুটির টুকরোগুলো দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু তেলটা শোক করবে না। এইভাবে হাই ফ্লেমে রেখে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একইভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিলাম। এখন পাউরুটির টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। একইভাবে পাউরুটির টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। সমস্ত পাউরুটির টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিতে হবে। এখন আপনারা চাইলে এগুলোকে ঠান্ডাও করে নিতে পারেন। এইভাবে একটা বড় যে কোনো পাত্রের মধ্যে নিয়ে রেখে দিতে হবে। এদিকে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনি। 1 কাপের মতন চিনি দিয়েছি, মানে 200 গ্রাম চিনি আছে। যতটা চিনি দিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দেবো। মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। 200 গ্রাম চিনির জন্য 200 ml জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তার জন্য ফ্লেমটা মিডিয়াম হাইতে করে দিলে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিগুলো নিচে আটকে না যায়। প্রায় 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে 2 থেকে 3 মিনিট আরও হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে চিনি শিরাটার মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসে আর শিরাটা একটু যাতে ঘন হয়ে যায়। তার জন্য আরও 2-3 মিনিটের মতন চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই গরম গরম চিনি শিরাটা ভেজে রাখা সমস্ত পাউরুটির টুকরোগুলোর ওপরে দিয়ে দিতে হবে। এতে পাউরুটির টুকরোগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে। তাই এইভাবে সমস্ত চিনি শিরাটা দিয়ে দিতে হবে আর পাউরুটির টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। সমস্ত পাউরুটির টুকরোগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। চিনি শিরাটা খুব ভালো করে সোক করে নিলে বেশ নরম তুলতুলে হয়ে যাবে।
খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে প্রায় 10 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে, যাতে পাউরুটির টুকরোগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেয় আর বেশ নরম তুলতুলে হয়ে যায়। মাঝে মাঝে এইভাবে একবার উল্টে পাল্টে নিতে হবে, যাতে সমস্ত টুকরোগুলো ভালোভাবে চিনি শিরাটা সোক করতে পারে। 10 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তবে এখানে আমি দুধটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, তাই যখনই দুধটা দেখবো হালকা গরম হয়ে গেছে তখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো হয় আর খুব তাড়াতাড়ি মালাইটা রেডি হয়ে যাবে। লো ফ্লেমে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে গুঁড়ো দুধ মেশালে কোনো রকমের দলা থাকে না, তাই খুব ভালো করে লো ফ্লেমে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ফ্লেমটা লোতে আছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন কেশর। কেশর দেওয়ার কারণে কালারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে। আর যেহেতু আগে থেকে চিনি শিরায় ভেজানো আছে, তাই মালাইটা খুবই কম মিষ্টি করছি। 1 চিমটের মতন আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে গোটা এলাচ 3-4টেও দিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে অনেক তাড়াতাড়ি চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর মিশ্রণটাও ভালো করে ফুটে উঠবে, তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর আপনারা দেখুন দুধটা ভালো করে ফুটে উঠেছে। এখন কিন্তু এইভাবে 3-4 মিনিটের মতন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, তাই মালাইটা কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। 5 মিনিটের মতন খুব ভালো করে মিশ্রণটাকে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে আর কেশর দেওয়ার জন্য কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দারুণ দেখতে, মালাইটা একেবারে রেডি। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে মালাইটা আরও ঘন হয়ে যাবে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করে এক সাইডে মালাইটাকে রেখে দিচ্ছি। এদিকে যে পাউরুটির টুকরোগুলোকে আমি রেখেছিলাম চিনি শিরার মধ্যে, আপনারা দেখুন চিনি শিরাটা প্রায় শো করে নিয়েছি আর পাউরুটির টুকরোগুলো চিনি শিরাটা খুব ভালো করে শোক করে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। নরম তুলতুলে রসালো পাউরুটির টুকরো একেবারেই রেডি। যে কোনো একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সার্ভিং বোলের মধ্যে পাউরুটির টুকরোগুলো নিয়ে নেওয়ার পরে যে মালাইটা আমি রেডি করে নিয়েছি সেখান থেকে সমস্ত মালাইটাই ছড়িয়ে দিতে হবে। তারপরে এইভাবে রেখে দিতে হবে 10 মিনিটের মতন। এতে মালাইটাও খুব ভালো করে শোক করে নেবে। যদি আপনাদের ঠান্ডা ঠান্ডা খেতে মন চায় তাহলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ওপরে অল্প একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে দারুণ লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। আর এই দারুণ স্বাদের পাউরুটি মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।